হ্যালো, ফোন করেছো কেন? বললাম না আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। কেন আবার নির্লজ্জের মতো ফোন করেছো? দেখো মামনি, তুমি বুঝতে চেষ্টা করো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনেক বেশি ভালোবাসি তোমায়। প্লিজ আমাকে ছেড়ে যেও না। দেখো, এত ভালোবাসা আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব? জীবনে বাঁচতে হলে টাকার অনেক প্রয়োজন, সেটা তোমার কাছে নেই। কোনো দিনও ঠিকমতো আমাকে ঘুরতে নিয়ে যেতে পারো না, কোনো দামি গিফট দিতে পারো না। আর এখন আমি যাকে বিয়ে করব তার অনেক টাকা, সে আমার সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাই দয়া করে আমাকে আর ডিস্টার্ব করো না। ওকে, তোমাকে আর ডিস্টার্ব করবো না। তুমি যদি আমাকে ছাড়া সুখে থাকতে পারো তাহলে আমি তাতেই খুশি। কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যাচ্ছ, সেটাতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু কষ্ট শুধু ওই জায়গায়, আজকে টাকার কাছে আমার ভালোবাসা হেরে যাচ্ছে। কিন্তু একটা কথা জেনে রেখো মামনি, টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না, সুখ কেনা যায় না। আমি এত কিছু শুনতে চাই না, বাই। আর হ্যাঁ, তোমার ওই নোংরা মুখটা আমাকে কোনো দিনও দেখাবে না। ফোন রাখছি। 3 মাস পর আবার ফোন করলো। কেমন আছো তুমি? জানি ভালো আছো, কিন্তু জানো আমি ভালো নেই। নিজের সুখের জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু সেদিনের পর থেকে সুখ নামের শব্দটা আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি সেদিন বুঝতে পারিনি টাকা দিয়ে সব কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। আমিও সেদিন কেঁদেছিলাম, যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। সেদিন বলেছিলে আমার এই নোংরা মুখটা তোমাকে কোনোদিনও যেন না দেখাই। প্লিজ আমাকে ফিরিয়ে নাও তোমার জীবনে। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। না, তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার নোংরা মুখটা তোমাকে আর দেখাতে চাই না। বাই। সেদিন আমি বুঝতে পারিনি, আজ আমাকে ক্ষমা করে দাও। তোমার দুটো পায়ে ধরে বলছি, প্লিজ প্লিজ ফোনটা কেটো না, প্লিজ।